হ্যালো এভরিবডি, আজকে আমরা ব্যাংক ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। 2018 সালে বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা ভোকাবুলারিগুলো কিভাবে আমরা টেকনিক দিয়ে ছন্দ দিয়ে মনে রাখতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখব। এর আগে 2018 সালের একটি পাঠ প্রকাশ করা হয়েছে। তো প্রথমে আছে কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার। এটা এক্সাম ডেট ছিল 20 জুলাই 2018। তো প্রথম শব্দটি আছে ইলুসিডেট। ইলুসিডেট শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, স্পষ্ট করা। এক্সপ্লেইন, মেকিং ক্লিয়ার, ক্লারিফাই, ইলাবোরেট। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ক্লিয়ারলি ইউ আর এ এলাচি ইন আওয়ার ডেট, অর্থাৎ স্পষ্টভাবেই তুমি একটা এলাচি আমাদের ডেটে, অর্থাৎ তুমি আমাদের প্রেমের ভিতরে একটা হলো ডিস্টার্ব। ঠিক আছে, এলাচি বিরানির ভিতরে এলাচি যেমন ডিস্টার্ব, তুমি আমাদের প্রেমের ভিতরেও তেমনি একটা ডিস্টার্ব। তো এখানে এলাচি থেকে ইলিউসি এবং ডেট থেকে ডেট, এলাচি ডেট থেকে ইলিউসি ডেট আমরা মনে রাখতে পারি। সেই সাথে ক্লিয়ারলি অর্থাৎ তুমি স্পষ্টভাবে একটা ডিস্টার্ব, এলাউসি ডেটের এই মিনিংটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। পরের শব্দটি আছে হেরাল্ড। হেরাল্ড শব্দের অর্থ ঘোষক, অগ্রদূত। ইংরেজি সিনোনিম হচ্ছে অ্যানাউন্সার, ডিক্লেয়ারার, পায়োনিয়ার, প্রিকারসর, অ্যাম্বাসেডর, ভ্যানগার্ড। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি। মেলানিয়া ইজ উইথ হার ডোনাল্ড, হু ইজ দ্য পায়োনিয়ার অ্যান্ড ডিক্লেয়ারার অফ ইউএসএ নাও। অর্থাৎ মেলানিয়া তার ডোনাল্ড ট্রাম্পের সাথে আছেন, যে এখন বর্তমান ইউএসের পায়োনিয়ার এবং ডিক্লেয়ারার। অর্থাৎ তিনি বিভিন্ন বিভিন্ন নিয়ম নীতি সম্পর্কে বর্তমানে তিনি ঘোষণা দান করেন। অর্থাৎ তিনি প্রেসিডেন্ট, তিনি এখন অগ্রদূত, তিনি এখন ঘোষক। তো দেশের নীতি নির্ধারণ সম্পর্কে তিনি ঘোষণা দেন। তো এখানে হার ডোনাল্ড থেকে আমরা হেরাল্ড মনে রাখতে পারি। সেই সাথে তিনি যে ঘোষক এবং অগ্রদূত সেটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। তারপরের শব্দটি আছে ট্রিকল। ট্রিকল শব্দের অর্থ হচ্ছে অল্প অল্প করে বের হওয়া, গেটিং আউট ইন এ স্মল নাম্বার। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারবো। এ ট্রিকি স্টাইল ইজ গেটিং আউট ইন এ স্মল নাম্বার। অর্থাৎ অল্প অল্প করে বের হওয়া একটা ট্রিকি স্টাইল। এই ট্রিকি স্টাইল থেকে আমরা ট্রিকল মনে রাখতে পারবো। আর ট্রিকলের অর্থ হলো অল্প অল্প করে বের হওয়া। এটা আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ গেটিং আউট ইন এ স্মল নাম্বার, এটা আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। পরের শব্দটি আছে টোডল। টোডল শব্দের অর্থ হলো ছোট ছোট পদক্ষেপে হাঁটা, ওয়াকিং উইথ স্মল স্টেপস। অর্থাৎ ছোট বাচ্চারা যে ছোট ছোট পায়ে হাঁটে সেটাকেই টোডল বলে। আর স্কেডেডল, স্কেডেডল শব্দের অর্থ হলো দৌড় দিয়া, অর্থাৎ জোরে দৌড়ানো আর কি, রান অ্যাওয়ে ড্যাশ। ড্যাশিং মানে দৌড়াচ্ছে, সেই ড্যাশ। আরেকটি শব্দটি আছে সিনোনিম, সেটা হলো স্কাম্পার। স্কাম্পার শব্দের অর্থ হলো ড্যাশ, রানওয়ে, দৌড় দেওয়া। তো এই তিনটা ওয়ার্ডই আমরা একটা
ছন্দ দিয়ে মনে রাখতে পারি, একটা রিদম দিয়ে মনে রাখতে পারি। এই তিনটা শব্দ হলো টোডল, স্কেডেডল এবং স্কাম্পার। শব্দগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। প্রথমে আছে দ্য টোডলার ওয়াজ টোডলিং টু হোম, অর্থাৎ ছোট বাচ্চাটি ছোট ছোট পায়ে বাড়ির দিকে যাচ্ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল। এখানে টোডলিং থেকে আমরা টোডল মনে রাখতে পারি, এবং সে ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছিল। তারপরে দ্য স্কাই টুক ডেডলি ক্লাউড, তারপরে কি হলো যে আকাশ খুবই মেঘাচ্ছন্ন হয়ে গেল, খুবই মেঘাচ্ছন্ন, মারাত্মকভাবে মেঘাচ্ছন্ন হয়ে গেল। তখন সে কি করবে? সে নিশ্চয়ই দৌড়াবে। তো এই স্কাই ডেডলি থেকে স্কেডেডল আমরা পেয়ে যাচ্ছি। নাও হি ইজ কামিং 2 মিটার্স পার সেকেন্ডস, অর্থাৎ এখন সে প্রতি সেকেন্ডে 2 মিটার করে আসছে, অর্থাৎ সে কিন্তু দৌড়াচ্ছে। একটা ছোট বাচ্চা, সে দৌড়াচ্ছে মেঘ দেখে বৃষ্টি হবে। তো ইজ কামিং পার থেকে আমরা স্কাম্পার শব্দটি মনে রাখতে পারি। সুতরাং প্রথমে সে হাঁটছিল মেঘ দেখে, প্রথমে মেঘ যখন ছিল না, সে তখন ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আসছিল, টোডলিং করে করে আসছিল। পরবর্তীতে স্কাই ডেডলি ক্লাউড হলো, তখন সে দৌড়ানো শুরু করলো। এই স্কাই ডেডলি থেকে স্কেডেডল এবং ইজ কামিং পার থেকে স্কাম্পার, এই সব কিছুর মানেই হলো দৌড় দেয়া, অর্থাৎ মেঘ দেখে সে দৌড় দিল। শ্রড শব্দের অর্থ হলো আবরণ, কাফন, পর্দা, কাভার। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। শার্ট গেটিং ওল্ড, অর্থাৎ শার্ট ওল্ড হয়ে যাচ্ছে বা পুরনো হয়ে যাচ্ছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছে শার্টটা। তো এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে একটা কভার বানানো যায়, একটা বালিশের কভার বানানো যায়। মেক ইট এ কভার ফর এ পিলো অর এ কভার ফর এ ডেড হেন অফ আওয়ার পোল্ট্রি ফার্ম, অথবা আমাদের পোল্ট্রি ফার্মের একটা কভার হিসেবে, মুরগির একটা মরা মুরগির কভার হিসেবে, এটা কাফন হিসেবে আর কি, এটা ব্যবহার করা যায়। অর্থাৎ একটা শার্ট, সেটা জরাজীর্ণ পুরনো হয়ে যাচ্ছে, তো এটা হয়তো বালিশের কভার তৈরি করা যায়, অথবা সেটা মরা মুরগির কাফন তৈরি করা যায়। তো এখান থেকে আমরা এই শ্রডের দুইটা অর্থই পেয়ে যাচ্ছি, সেটা হলো আবরণ, কাভার, আবার কাফন। এটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। সেই সাথে শ্রড শব্দটি আমরা শার্ট এবং শ্রড এইভাবে আমরা মনে রাখতে পারবো। এরপরে আছে সোনালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার। এক্সাম ডেট ছিল 1 জুন 2018। প্রথম শব্দটি আছে ল্যাক্রিমোজ শব্দের অর্থ হলো অশ্রুপ্রবণ, ক্রন্দনপ্রবণ, সহজেই কেঁদে ফেলে, এদেরকে বলা হয় শিসকাদুনে। তো ইংরেজিতে সিনোনিমগুলো হলো প্রোন টু টিয়ার, টিয়ারফুল, স্যাড, ক্রাইং, ইমোশনাল, উইপিং। তো এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে বা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। সেটা হলো ল্যাক অফ নেসেসারি রোজ ফর হার বার্থডে ডেকোরেশন, সো শি ইজ ক্রাইং, অর্থাৎ তার বার্থডে ডেকোরেশনের জন্য প্রয়োজনীয় গোলাপ ছিল না, অভাব ছিল আর কি, সুতরাং সে কান্না শুরু করে দিল। এই কারণেই সে কান্না শুরু করে দিল, গোলাপ তো আনানোই যেত, তাই না?
গোলাপ কিনে আনলেই হয়ে যেত। তো এই সামান্য ব্যাপারে সে কান্না শুরু করে দিল। তো এখানে ল্যাক নেসেসারি রোজ থেকে আমরা ল্যাক্রিমোজ মনে রাখতে পারবো। সেই সাথে যে সহজে কেঁদে ফেলা সেটাও এই সেন্টেন্সে বোঝা যাচ্ছে। পরের শব্দটি হলো ক্রেডুলাস। ক্রেডুলাস শব্দের অর্থ হলো বিশ্বাসপ্রবণ, ইজিলি বিলিভ এনিথিং, ট্রাস্টি, ফেথফুলনেস। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারবো। ফেথফুলনেস কজেস ক্রেডিট লস, অর্থাৎ বেশি বিশ্বাস করলে আর কি, বেশি বিশ্বাসপ্রবণ হলে সেটা টাকা পয়সা লস হয় আর কি। বেশি মানুষকে বেশি বিশ্বাস করলে সেক্ষেত্রে অনেক টাকা পয়সায় কিন্তু লস হয়। তো এই ক্রেডিট লস থেকে আমরা ক্রেডুলাস শব্দটি নিতে পারি, এবং বিশ্বাসপ্রবণ শব্দটিও এই সেন্টেন্সে আছে, যেটা হলো ক্রেডুলাসের অর্থ। পরের শব্দটি হলো ইরোনিয়াস। ইরোনিয়াস শব্দের অর্থ হলো ভুলপ্রবণ, likely to do error, likely to do wrong, likely to do faulty। এখানে আর অর্থ হলো ভুল, ভুল করা, আর অর্থ হলো ভুল করা, এটা হলো ভার্ব, এবং এরর শব্দের অর্থ হলো ভুল, এটা হলো নাউন। এরোনিয়াস, তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি। এরর অন আস মেক আস ফল্টি, অর্থাৎ আমরা যদি বারবারই ভুল করতে থাকি আর কি, আমরা যদি বারবার ভুল করতে থাকি সেটা আমাদেরকে ভুলপ্রবণ আর কি, তো ভুলপ্রবণ বোঝায়, অর্থাৎ বারবার ভুল করাকেই ভুলপ্রবণ বলে। তো এরর অন আস, ইরোনিয়াস, এইভাবে আমরা এই শব্দটি মনে রাখতে পারবো। পরের শব্দটি হলো প্রমিনেন্ট। প্রমিনেন্ট শব্দের অর্থ হলো বিশিষ্ট, বিখ্যাত, ইংরেজিতে ইম্পর্টেন্ট, ফেমাস। পরের শব্দটি এক্সিকিউশনার। এক্সিকিউশনার শব্দের অর্থ হলো জল্লাদ, ঘাতক, অর্থাৎ যার জব হচ্ছে হ্যাঙ্গিং দ্য কনভিক্ট সেন্টেন্স টু ডেথ, অর্থাৎ যে ফাঁসির রায় কার্যকর করে আর কি, যে সেন্টেন্স টু ডেথ, যার ডেথ সেন্টেন্স হয়ে গেছে, ডেথ ওয়ারেন্ট হয়ে গেছে আদালত কর্তৃক, তাকে সে ফাঁসি দেয় আর কি, তাকে বলে জল্লাদ, ঘাতক, এক্সিকিউশনার। তো আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে এটা মনে রাখবো, এক্সাক্ট কশনস আর নিডেড ফর হ্যাঙ্গিং দ্য কনভিক্ট, অর্থাৎ আসামিকে ঝোলানোর জন্য বা ফাঁসি দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু সতর্কতা রয়েছে, অবশ্যই কিছু সতর্কতা রয়েছে। এক্সাক্ট কশনস আর এক্সিকিউশনার, এক্সাক্ট কশনার থেকে আমরা এক্সিকিউশনার মনে রাখতে পারবো। আর এখানে যেহেতু হ্যাঙ্গিং দ্য কনভিক্ট, অর্থাৎ আসামিকে ঝুলিয়ে দেওয়া, ফাঁসি দেওয়া, এটা জল্লাদের কাজ, ঘাতকের কাজ, সুতরাং এখান থেকে আমরা এক্সিকিউশনারের অর্থও আমরা মনে রাখতে পারবো। পরের শব্দটি আছে সেডেন্টারি। সেডেন্টারি শব্দের অর্থ হলো যে বসে কাজ করে, সিটিং, সিটেড, যে বসে কাজ করে আর কি, সিটিং, সিটেড। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, মেডিসিন ডক্টরি ইজ এ সিটিং ডক্টরি, অর্থাৎ মেডিসিন ডক্টরি, যারা মেডিসিনের ডক্টর তারা বসে বসে কাজ করে আর কি, সিটিং ডক্টরি।
তো সিটিং ডক্টরি থেকে আমরা সেডেন্টারি মনে রাখতে পারবো, এবং যেহেতু সেডেন্টারির অর্থই হলো সিটিং, সেহেতু এই সেন্টেন্স থেকে আমরা সেডেন্টারির অর্থ আমরা মনে রাখতে পারবো। কনগ্রুয়েন্ট শব্দের অর্থ হলো সর্বসম, অনুরূপ, ইকুয়াল, সেম, সিমিলার, সর্বসম আর কি। কনসার্ভ, গ্রেট, ইকুয়াল, অর্থাৎ একটা ত্রিভুজের কোণগুলো আর কি সব সমান সমান, গ্রেট ইকুয়াল সব সমান সমান, ত্রিভুজ বা চতুর্ভুজ যাই হোক কোণগুলো একদম সমান সমান। ত্রিভুজের কোণগুলো সমান সমান হলে, গ্রেট ইকুয়াল হলে এগুলো হবে সর্বসম। তো কোনস আর গ্রেট, কনগ্রুয়েন্ট, এখান থেকে আমরা কনগ্রুয়েন্ট মনে রাখতে পারবো, এবং গ্রেট ইকুয়াল মানে অনেক সমান অর্থাৎ সর্বসম, সেটা আমরা এই সেন্টেন্স থেকে মনে রাখতে পারবো। এরপরে আছে রূপালী ব্যাংক লিমিটেড অফিসার ক্যাশ। এক্সাম ডেট ছিল 9 মার্চ 2018। প্রথম শব্দটি আছে ক্যানাইন। ক্যানাইন শব্দের অর্থ হলো কুকুর সম্পর্কিত, কুকুরের মতো। ডগিশ, ডগ, লাইক ডগ, ডগি, ঠিক আছে। এখানে একটা কমা হবে, লাইক ডগ, এরপর একটা কমা হবে, তারপরে ডগি অর্থাৎ কুকুরের মতো। তো এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখবো, ক্যান আই গেট 9 ডগ, অর্থাৎ আমি কি 9টা ডগ পেতে পারি। তো ক্যান 9 থেকে আমরা ক্যানাইন মনে রাখতে পারবো। পরের শব্দটি আছে ভাইরাইল। ভাইরাইল শব্দের অর্থ হলো আসল পুরুষ। ম্যানলি, ম্যাসকিউলাইন, এ ম্যান হ্যাভিং স্ট্রেংথ, এনার্জি অ্যান্ড এ স্ট্রং সেক্স ড্রাইভ, অর্থাৎ পুরুষত্ব আর কি। তো ভাইরিয়াল শব্দটি আমরা মনে রাখতে পারবো ভাইরিয়াল ম্যান, অর্থাৎ এখানে হয়তো কোনো বসের কথা বলা হচ্ছে, বা কোনো এমন কাউকে বলা হচ্ছে সে অনেক ম্যানলি একটা ভাব আছে, যার একটা স্ট্রং একটা মানুষ, এনার্জি আছে অনেক, এরকম একটা মানুষকে বোঝানো হচ্ছে। তো তাকে বলছে ভাই আর কি, ভাই রিয়াল ম্যান। ভাই রিয়াল থেকে আমরা ভাইরাইল শব্দটি মনে রাখতে পারবো, এবং রিয়াল ম্যান যেটা হলো ভাইরাইলের অর্থ সেটাও মনে রাখতে পারবো। পরের শব্দটি টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল শব্দের অর্থ হলো মাটির উপর, স্থল, স্থলচর, স্থলজ, পার্থিব, কাদার উপর। তো ইংলিশ সিনোনিম হলো আর্থলি, অন মাড, অন আর্থ। এটা হলো টেরেস্ট্রিয়ালের অর্থ, স্থল আর কি, স্থলচর, স্থলজ। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখবো, আফটার রেস্ট ট্রায়াল উইল বিগিন অন মাড, অর্থাৎ রেস্টের পরে ট্রায়ালটা শুরু হবে কাদার উপর। তো এখানে আফটার থেকে আমরা টার, আর রেস্ট ট্রায়াল থেকে আমরা রেস্ট ট্রায়াল নিয়ে টেরেস্ট্রিয়াল শব্দটি নিতে পারবো, এবং সেই সাথে কাদার উপরে যেহেতু ট্রায়ালটা শুরু হবে সেহেতু টেরেস্ট্রিয়ালের অর্থটাও আমরা মনে রাখতে পারবো। ইনফার্নাল শব্দের অর্থ হলো নারকীয়, পৈশাচিক, জঘন্য। ড্যাম, হেলিশ, স্যাটানিক। তো এটা আমরা মনে রাখতে পারবো ইনফার্নাল অ্যান্ড ড্যাম টাস্ক,
অর্থাৎ এটা নারকীয় এবং পৈশাচিক কাজ। তো এভাবে আমরা সহজে ইনফার্নালের অর্থ আমরা মনে রাখতে পারবো। ইনফার্নালের সিনোনিম দিয়েই আমরা ইনফার্নালের অর্থ মনে রাখতে পারবো। পরের শব্দটি আছে সারমাউন্ট। সারমাউন্ট শব্দের অর্থ হলো পরিকল্পিতভাবে কাটিয়ে ওঠা, শেষ করা, জয় করা। ওভারকাম, গেট ওভার বাই প্ল্যান্ড ওয়ে, অর্থাৎ একটা পরিকল্পিতভাবে কাজটা শেষ করা বা জয় করা। এটা মুখের কথা নয় যে কাজটা আমরা জয় করে ফেলবো বা শেষ করে ফেলবো, এটা পরিকল্পনার একটা ব্যাপার আছে, সেটাকে বলে সারমাউন্ট। আর শুধু ওভারকাম মানে যেটা সহজেই যেটা জয় করে ফেলা যায় সেটা হলো ওভারকাম। Sir, the mountain is so high. We have to overcome it by planned way. It is not easy as saying as overcome it. স্যার মাউন্টেনটা খুবই হাই, অনেক উঁচু, মানে এটা আমরা একটা প্ল্যান্ড ওয়েতে পরিকল্পনা মাফিক আমাদের এগোতে হবে, এটা আমরা বললেই জয় করে ফেলতে পারবো না। এটাই একটা টেকনিক মনে রাখার, একটা আনুমানিক টেকনিক, আনুমানিক ছন্দ। তো আমরা এখানে সার থেকে ছাড় এবং মাউন্টেন থেকে মাউন্ট নিয়ে সার মাউন্ট মনে রাখতে পারবো, এবং এখানে যে একটা পরিকল্পনা প্রয়োজন সেটাও আমরা জয় করার জন্য যে পরিকল্পনা প্রয়োজন সেটাও আমরা বুঝতে পারছি। বাইজার শব্দের অর্থ হলো পিকিউলিয়ার, ওড, স্ট্রেঞ্জ, অর্থাৎ অদ্ভুত, উদ্ভট। পরের শব্দটি আছে স্কেপটিসিজম। স্কেপটিসিজম শব্দের অর্থ হলো সংশয়বাদ, সন্দেহ প্রবণতা, অবিশ্বাস প্রবণতা। কিপিং ডাউট, সাসপিশন, ডিস্ট্রাস্ট, হেজিটেশন। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারবো। ডাউট ইজ কেপ্ট ফর দেয়ার রোমান্টিসিজম, অর্থাৎ তাদের রোমান্টিসিজমের উপর একটা সন্দেহ পোষণ করা হচ্ছে। অনেকের সম্পর্কের ভিতরে এরকম ডাউট আমরা করতে পারি, কারণ সবাই বাইরে বাইরে ভালো সম্পর্ক দেখায়, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের কিছু সমস্যা থাকে যেটা ডাউট করা যায়। তো তাদের রোমান্টিসিজমের ভিতরে কিছু ডাউট আমাদের প্রকাশ পাচ্ছে আর কি, আমরা একটা কিছু ডাউট করতে পারছি এরকম বোঝাচ্ছে আর কি। এটা একটা আনুমানিক ছন্দ, আনুমানিক ধারণা। তো স্কেপ থেকে আমরা স্কেপ্ট এবং রোমান্টিসিজম থেকে ইসিজম নিয়ে স্কেপটিসিজম মনে রাখতে পারবো। সেই সাথে সন্দেহ শব্দটিও, সন্দেহ যে অর্থ সেটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। এরপর আসছি অডাসিটিতে। অডাসিটির পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের মিনিং রয়েছে। তো পজিটিভ মিনিংগুলো হচ্ছে ডেয়ারিং, ব্রেভারি, বোল্ডনেস, কারেজ, যেটাকে আমরা সাহসিকতা বলি বাংলায়, সেটা হলো পজিটিভ মিনিং। আর অডাসিটির নেগেটিভ মিনিংগুলো হচ্ছে ডেয়ারিং। ডেয়ারিং শব্দটা পজিটিভ ক্ষেত্রেও বোঝানো হয়, নেগেটিভ ক্ষেত্রেও বোঝানো হয়। যেমন একটা মানে মস্তান, সে কিন্তু ডেয়ারিং মস্তান আর কি, ডেয়ারিং ভিলেন, সে ডেয়ারিং ডন, সেক্ষেত্রে সেটা নেগেটিভ অর্থ বোঝায়। অ্যারোগেন্ট, ইনসলেন্ট, ওড, স্পর্ধা, ঔদ্ধত্য, দুঃসাহস, ধৃষ্টতা, বেহায়াপনা, অর্থাৎ অডাসিটির কিছু নেগেটিভ মিনিং রয়েছে। মানে সাহসিকতা কখনো পজিটিভ হয়, সাহসিকতা আবার কখনো নেগেটিভ হয়। তো পজিটিভ মিনিংগুলো আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। যেমন পজিটিভ মিনিং
ব্রেভ ডিসিশন, ব্রেভ টাস্ক, বোল্ড স্পিচ, ইটিসি এগুলো অডাসিটির কিছু পজিটিভ মিনিং। অডাসিটির একটা সিনোনিম হচ্ছে কনফিডেন্স, কারণ সাহসিকতা কনফিডেন্স থেকেই আসে। সুতরাং কনফিডেন্স একটা হলো সিনোনিম অডাসিটির। এই কনফিডেন্সটাই সিনোনিম হিসেবে ছিল অডাসিটির। যে অডাসিটির সিনোনিম কোনটি, এই প্রশ্নটা উত্তর ছিল কনফিডেন্স। তো আমরা অডাসিটির মনে রাখার জন্য যে সাহসিকতা বা স্পর্ধা, দুঃসাহস, এগুলো মনে রাখার জন্য আমরা দুইটা ছন্দ দেখব। যেমন অ্যাডেড এ বোল্ড স্পিচ বিফোর দ্য সিটি পিপল, অর্থাৎ একটা বোল্ড স্পিচ, সাহসী স্পিচ সিটি পিপলের সামনে তিনি দিয়েছিলেন। এখানে একটা পজিটিভ বোঝানো হচ্ছে, সিটি পিপলের সামনে যেহেতু তিনি বক্তৃতা দিয়েছেন, একটা পজিটিভ বিষয় বোঝানো হচ্ছে, পজিটিভ সাহসিকতা বোঝানো হচ্ছে। বোল্ড স্পিচ, সাহসিক স্পিচ, সুতরাং এখানে অডাসিটির অর্থ আছে। আর অ্যাডেড এ থেকে আমরা অডা, এবং সিটি থেকে সিটি, অডাসিটি, এভাবে আমরা অডাসিটি মনে রাখতে পারবো। অডাসিটির নেগেটিভ অর্থগুলো হলো স্পর্ধা, ঔদ্ধত্য, দুঃসাহস, ধৃষ্টতা, বেহায়াপনা। কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি: অ্যারোগেন্ট স্পিচ, ইনসোলেন্ট স্পিচ, ওড স্পিচ। এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। যেমন অ্যাডেড এ ওড স্পিচ বিফোর দ্য সিটি পিপল, অর্থাৎ সিটি পিপলের সামনে একটা মানে ঔদ্ধত্যজনক একটা স্পিচ দিয়েছিল, একটা বেহায়ের মতো একটা স্পিচ দিয়েছিল। অনেক নেতাই আছে যারা কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, বিভিন্ন ধরনের স্পর্ধা দেখায় আর কি তারা তাদের বক্তৃতার মাধ্যমে। সেরকম একটা ওড স্পিচ তিনি সিটি পিপলের সামনে দিয়েছিলেন। তো অ্যাডিটের থেকে আমরা অডা এবং সিটি আমরা এটা মনে রাখতে পারবো। ওড স্পিচ থেকে আমরা এটা স্পর্ধা, নেতার একটা স্পর্ধা, সেটা আমরা মনে রাখতে পারবো। প্লাউসিবিলিটি অর্থ হলো সম্ভবপরতা। সিনোনিম হলো পসিবিলিটি। তো এটা আমরা ধরে নিতে পারি যে পসিবিলিটি থেকে প্লাউসিবিলিটি এসেছে। এটা একটা জাস্ট আনুমানিক ধরে নেওয়া, মনে রাখার জন্য। পরের শব্দটি আছে আরডোর। আরডোর শব্দের অর্থ হলো আকুলতা, উৎসাহ, উষ্ণ আবেগ, ব্যগ্রতা। এগারনেস, এনথাউজিয়াজম, ইমোশন, অ্যালাক্রিটি, অ্যাংজাইটি, ওরি। অর্থাৎ আকুলতা, উৎসাহ থেকেই উষ্ণ আবেগ তৈরি হয়, সেখান থেকে একটা ব্যগ্রতা, চিন্তা, সব কিছুই রিলেটেড, সব কিছুই সিনোনিম। এগুলো হলো আউটডোর এর অর্থ। তো আমরা ধরে নিতে পারি আউটডোর শব্দটি এসেছে আদর থেকে বা অ্যাডোরি থেকে। অ্যাডোরি শব্দের অর্থ হলো ভেরি মাচ লাইকিং। ভেরি মাচ লাইকিং মানে তো উৎসাহ, ইমোশন, চিন্তা করা, সব কিছুই ভেরি মাচ লাইকিং এটার সাথে সম্পর্কিত। এভাবে আমরা ধরে নিতে পারি যে আউটডোর শব্দটি হয় আদর থেকে এসেছে অথবা অ্যাডোরি থেকে এসেছে, এটা আমরা ধরে নিতে পারি। অন্যদিকে আরডুয়াস, আরডুয়াস শব্দের অর্থ হলো কষ্টসাধ্য, ডিফিকাল্ট। তো আরডোর এবং আরডুয়াস, আরডোর এবং আরডুয়াস এক নয়, এবং আরডুয়াসও আরডোর থেকে আসেনি, সেজন্য দুইটার অর্থ কিন্তু ভিন্ন। এই দুইটা জিনিস গুলায় যায়, এজন্য এই দুইটা জিনিস এখানে দেয়া হলো। ব্যাংক পরীক্ষার এক্সামে এটা আরডোর এসেছিল শুধু।
পরের শব্দটি এক্সিজেন্সি। এক্সিজেন্সি শব্দের অর্থ হলো ইমার্জেন্সি, জরুরি অবস্থা। এখানে কমা হবে না আর কি, জরুরি অবস্থা হবে। তো এক্সজিএফ ইন ইমার্জেন্সি, অর্থাৎ এক্সজিএফ ইমার্জেন্সিতে আছে। তো এক্স থেকে এক্স, ইন ইমার্জেন্সি থেকে ইজেন্সি, এক্সিজেন্সি। এভাবে আমরা এই শব্দটি এবং এই শব্দটির অর্থ মনে রাখতে পারব। ইম্পুট শব্দের অর্থ হলো আরোপ করা, অভিযুক্ত করা। এখানে আরোপ করা, ইম্পুট বলতে দোষ, দোষ আরোপ করা। অ্যাট্রিবিউট, অ্যাকিউজ, চার্জ, এগুলো হলো ইম্পিউটের সিনোনিম এবং অর্থ। অ্যাট্রিবিউট শব্দের অর্থ হলো আরোপ করা, কিন্তু এখানে গুণ আরোপ করা। অ্যাট্রিবিউটের আরও কিছু আছে, অর্থ আছে: গুণ, বৈশিষ্ট্য, চিহ্ন, লক্ষণ, কাছাকাছি অর্থ। তো অ্যাট্রিবিউটের সিনোনিম হলো ইম্পিউট, আরোপ করা, এই অর্থে এটা সিনোনিম। কোয়ালিটি, ভার্চু, ক্যারেক্টারিস্টিক্স, সাইন, সিম্বল, সিমটম, সিনড্রোম, এগুলো হলো অ্যাট্রিবিউটের কিছু সিনোনিম। অ্যাজিলিটি শব্দের অর্থ হলো দ্রুততা, ক্ষিপ্রতা, চতুরতা, চটপটে। স্পিডি, কুইক, ক্লেভারনেস, ডেক্সটারিটি, স্মার্ট, ট্রিকারি। ডেক্সটারিটি শব্দের অর্থ হলো চতুরতা, চটপটে। সুতরাং অ্যাজিলিটির একটা সিনোনিম ডেক্সটারিটি, কিন্তু ডেক্সটারিটির আরও কিছু অর্থ রয়েছে: দক্ষতা, স্কিল, ক্রাফট, এগুলো হলো ডেক্সটারিটির আরও কিছু অর্থ, দক্ষতা। অ্যাজিলিটিরও অন্য একটা অর্থ আছে, সেটা হলো স্পিডি, অনেক স্পিডে কাজ করে। দ্রুততা, যেটা অবশ্য চটপটে একই বোঝায়, অর্থাৎ সব কিছুই একই অর্থ, কিন্তু ডেক্সটারিতে বলতে দক্ষতাও বোঝায়। আর দক্ষতা এবং চতুরতা, চটপটে রিলেটেড। অ্যাসপায়ার অর্থ হলো আকাঙ্ক্ষা, আকুলভাবে কামনা করা, উচ্চবিলাসী হওয়া। হোপ ফর, অ্যাম্বিশন ফর, এইম ফর, লং ফর, ডিজায়ার টু। পরের শব্দটি হলো এমিগ্রেশন। এমিগ্রেশন হলো মুভিং অ্যাব্রোড, অর্থাৎ বিদেশ গমন, অর্থাৎ নিজের দেশ থেকে অন্য দেশ। বিদেশ, বিদেশ মানে নিজের দেশ নয়, অন্য দেশে গমন, দেশান্তর, দেশ ত্যাগ, প্রবাস। আর এটার ভার্ব হচ্ছে ইমিগ্রেট। ইমিগ্রেট অর্থ হচ্ছে প্রবাসী হওয়া, দেশ ত্যাগ করা, যার একটা সিনোনিম হচ্ছে মাইগ্রেট। তো এই ইমিগ্রেশন মানে এক্সটার্নাল মাইগ্রেশন, অর্থাৎ দেশের বাইরে যে মাইগ্রেশন সেটা হলো এক্সটার্নাল মাইগ্রেশন। তো আমরা এটা মনে রাখতে পারি, ইমিগ্রেশন অর্থ এক্সটার্নাল মাইগ্রেশন। ইমিগ্রেশন অর্থ হলো এক্সটার্নাল মাইগ্রেশন। আর ইমিগ্রেশন অর্থ হলো অভিবাসন, মানে লিভিং ইন অ্যাব্রোড, বিদেশে বসবাস করা। আর ইমিগ্রেশনের ভার্ব হলো ইমিগ্রেট, অভিবাসী হওয়া, লিভিং ইন অ্যাব্রোড। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি: আই অ্যাম ইন মাইগ্রেশন কান্ট্রি নাও, মানে আমি বর্তমানে একটা মাইগ্রেশন কান্ট্রিতে আছি, অর্থাৎ যে দেশে আমি মাইগ্রেট হয়েছি, স্থানান্তরিত হয়েছি, সেই দেশে আছি। তো নিজের পরিপ্রেক্ষিতে বললে সেটা হয় ইমিগ্রেশন। আই অ্যাম ইন মাইগ্রেশন, ইমিগ্রেশন, এভাবে আমরা মনে রাখতে পারি ইমিগ্রেশন। যখন একটা মাইগ্রেন্ট, একজন ব্যক্তি যখন
একজন মাইগ্রেন্ট স্থানান্তরকারী ব্যক্তি যখন তার নিজের স্ট্যাটাস নিজেই বলেন, তখন তিনি হয়ে যান ইমিগ্রান্ট। অর্থাৎ নিজের মাইগ্রেশন সম্পর্কে যে নিজেই বলেন তিনি হলেন ইমিগ্রান্ট। আর যখন কারো মাইগ্রেশন সম্পর্কে বলা হয়, সে কোথায় আছে, কোন দেশে আছে, তখন তিনি হয়ে যান ইমিগ্রান্ট। পরের শব্দটি হলো অ্যামাটার। অ্যামাটার শব্দের অর্থ হলো আনস্কিলফুল, নন প্রফেশনাল, ইনেপ্ট, লেম্যান, লে পারসন, অর্থাৎ অপেশাদার, আনাড়ি। তো এটা আমরা মনে রাখতে পারি, আই অ্যাম অ্যাট আর অ্যান্ড আর, অর্থাৎ আমি ভুল করতেই আছি। আর শব্দ আর মানে ভুল করা, মানে এইভাবে প্রতিনিয়ত ভুল করা কাদের স্বভাব? যারা অপেশাদার, নন প্রফেশনাল, আনস্কিলফুল মানে দক্ষতার অভাব আছে, আনাড়ি, তারা এই ধরনের ভুলের পরে ভুল করতে থাকে। তো অ্যাম অ্যাট আর, এটা থেকে অ্যামাটার আমরা মনে রাখতে পারবো। সেই সাথে যে অপেশাদার, আনাড়ি, সেটাও এই সেন্টেন্স থেকে আমরা মনে রাখতে পারবো। কিনেটিক শব্দের অর্থ হলো গতি সম্পর্কিত গতিশক্তি, রিলেটিং টু মোশন স্পিড। তো এটা আমরা মনে রাখতে পারি কিনেট এনার্জেটিক স্পিড বোট, অর্থাৎ একটা স্পিড বোটের উপর, একটা শক্তিশালী স্পিড বোটের উপর আগ্রহী। আমি একটা শক্তিশালী স্পিড বোটের উপর আগ্রহী। তো এই কিন থেকে কিন, অ্যাট থেকে এট এবং এনার্জেটিক থেকে টিক, কিনেটিক, এভাবে আমরা মনে রাখতে পারবো। সেই সাথে স্পিড বোট, গতি, অর্থাৎ স্পিড বোট মানে কি, সেটা গতির সাথে সম্পর্কিত, এটা আমরা মনে রাখতে পারবো। বিলার শব্দের অর্থ হলো আনক্লিয়ার, অবসকিউর, অর্থাৎ অস্পষ্ট। ব্রেন ড্রেইন অর্থ হলো এমিগ্রেশন অফ ইন্টেলেকচুয়ালস, অর্থাৎ উন্নত জীবিকার সন্ধানে উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গের বিদেশ গমন, এটাকেই বলা হয় ব্রেন ড্রেইন। পরের শব্দটি আছে ফ্লট। ফ্লট শব্দের অর্থ হলো ভাষা চালু করা, অর্থাৎ ফ্লোট শব্দের দুইটা অর্থ আছে, একটা হলো ভাষা আর একটা হলো চালু করা। ভাষা বলতে সুইমিং অন ওয়াটার, অ্যান্ড আরেকটা অর্থ হলো চালু করা, এটা হলো স্টার্ট। পরের শব্দটি আছে ট্রেড অফ। ট্রেড অফ শব্দের অর্থ হলো কম্প্রোমাইজ, মিউচুয়ালিটি, ব্যালেন্স, ভারসাম্য, সমঝোতা, আপোষ। এখানে ট্রেড আছে শব্দটি, অর্থাৎ ব্যবসায়। ব্যবসায় কিন্তু আপোষ, সমঝোতা, ভারসাম্য সব কিছুই লাগে। নিজে নিজে কিন্তু সব কিছু করা যায় না, অনেক সময় অনেকের সাথে সমঝোতা করা লাগে, আপোষ করা লাগে, ভারসাম্য করে চলতে হয় আর কি। আর সেজন্যই ট্রেড অফ বলতে ভারসাম্য, সমঝোতা, আপোষ বোঝানো হয়। A trade-off is a situational decision that involves diminishing quantity or property in a trade. অর্থাৎ একটা ট্রেড অফ বলতে বোঝায় একটা ট্রেডে একটা সিচুয়েশনাল ডিসিশন, মানে অবস্থা ভিত্তিক একটা ডিসিশন, যেটা মানে অবস্থার পরিপ্রেক্ষিতে কোয়ান্টিটি আর প্রপার্টি, সম্পদ, এগুলো একটু কমাতে হয় আর কি, ভারসাম্য রাখতে হয়। In simple terms, সহজেই trade-off is where one thing increases and another must decrease. অর্থাৎ একটা জিনিস বৃদ্ধি পায় এবং অন্য একটা জিনিস হ্রাস পায়, একটা ভারসাম্য রক্ষা করে চলতে হয়।
মেটিকিউলাস শব্দের অর্থ হলো অতি সতর্ক, ভেরি কেয়ারফুল, গ্রেট অ্যাটেনশন। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। দ্য কাপল মেট ইন ক্লাস ভেরি কেয়ারফুলি, অর্থাৎ কাপলটি ক্লাসে খুব সতর্কতার সাথে মানে মিট করতো, দেখা করতো আর কি। তো মেট ইন ক্লাস থেকে মেটিকিউলাস আমরা মনে রাখতে পারবো, এবং তারা যেহেতু অনেক সতর্কতার সাথে দেখা করতো ও সেহেতু অতি সতর্ক, এই অর্থটাও আমরা সেন্টেন্স থেকে পাচ্ছি। কনসেনবল অর্থ হলো বিবেকবান, বিবেক বুদ্ধি সম্পন্ন, হ্যাভিং এ কনসেন্স। তো সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। 2001 থেকে 2020 সাল পর্যন্ত সকল ব্যাংক পরীক্ষার ভোকাবুলারি এভাবে ছন্দে ছন্দে পর্যায়ক্রমে দেওয়া হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।